ঈগলের মতো মাইন্ডসেট তৈরি করো নিজের জীবনে। এই কথাটা শুধু একটা লাইন নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি, একটা শক্তি, একটা আগুন, যা তোমার ভেতরে সাধারণ মানুষটাকে অসাধারণ করে তুলতে পারে। তুমি কি কখনো আকাশের দিকে তাকে দেখেছো ঈগলকে? সে কখনো ভিড়ের মধ্যে ওড়ে না, সে কখনো নিচুতে ঘোরাফেরা করে না, সে কখনো অন্য পাখিদের মতো ছোট ছোট লড়াইয়ে নিজেকে জড়ায় না। সে একাই ওড়ে, একাই লড়ে, একাই জয় করে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যদি তুমি বড় হতে চাও, তাহলে তোমাকে একাই উঠতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত অন্যদের সঙ্গে অপেক্ষা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো ঈগলের মতো হতে পারবে না। কারণ ঈগল কখনো কারো কাছে অনুমতি নেয় না আকাশে ওড়ার জন্য। সে জানে তার শক্তি, সে জানে তার ক্ষমতা, আর সে জানে তার গন্তব্য। জীবনে সফল হতে গেলে প্রথমেই তাকে নিজের ওপর অটল বিশ্বাস তৈরি করতে হবে। যখন সবাই বলবে তুমি পারবে না, তখন তোমার ভেতরের কণ্ঠটা যেন বলে আমি পারবো। এই আত্মবিশ্বাসই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। ঈগল ঝড়কে ভয় পায় না, বরং ঝড়কে ব্যবহার করে আরও উঁচুতে ওঠার জন্য। যখন অন্য পাখিরা আশ্রয় খোঁজে, ঈগল তখন তার ডানাকে আরও শক্ত করে ঝড়ের বিপরীতে উড়ে যায়। জীবনে যখন সমস্যা আসবে, যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হবে, তখন তুমি কী করবে? তুমি কি পালাবে, নাকি ঈগলের মতো সেই সমস্যাকে ব্যবহার করে আরও শক্তিশালী হয়ে উঠবে? মনে রেখো, প্রতিটা কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, তোমাকে গড়তে আসে। কিন্তু গড়তে হলেই তোমাকে লড়তে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, আর কখনো হার মানা যাবে না। ঈগল কখনো নিচে পড়ে থাকা মৃত জিনিস খায় না, সে সবসময় জীবন্ত শিকার খোঁজে। এর মানে কি জানো? এর মানে হলো তোমার চিন্তাভাবনাও হতে হবে জীবন্ত, শক্তিশালী, পজিটিভ মাইন্ডসেট। যদি তুমি সাধারণ নেগেটিভ মাইন্ডসেট নিয়ে ডুবে থাকো, যদি তুমি পুরনো ব্যর্থতা আর দুঃখ নিয়ে বসে থাকো, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। তোমার মনকে পরিষ্কার করতে হবে, নতুন চিন্তা আনতে হবে, নতুন স্বপ্ন দেখতে হবে। কারণ তোমার চিন্তায় তোমার ভবিষ্যৎ তৈরি করে। ঈগল একা ওড়ে, কিন্তু সেটা দুর্বলতার জন্য নয়, শক্তির জন্য। সে জানে যে বড় উচ্চতায় উঠতে গেলে ভিড় থেকে দূরে থাকতে হবে। জীবনে অনেক সময় এমন আসবে যখন তোমাকে একা হাঁটতে হবে। বন্ধুরা পাশে থাকবে না, পরিবার বুঝবে না, সমাজ তোমাকে থামাতে চাইবে। কিন্তু যদি তুমি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে সেই একাকিত্বকে তোমাকে গ্রহণ করতে হবে। কারণ একা থাকলেই তুমি নিজের ভেতরে শক্তিকে চিনতে পারবে। ঈগল তার বাচ্চাদের শেখায় কীভাবে উঠতে হয়, কিন্তু সে কখনো তাদের জন্য ওড়ে না। সে তাদের ধাক্কা দেয়, ফেলে দেয়, যাতে তারা নিজেরাই শিখে যায়। জীবনে কেউ তোমার জন্য সব কিছু করে দেবে না। তোমাকে নিজের পথ তৈরি করতে হবে, তোমাকে নিজের লড়াই লড়তে হবে। যদি তুমি সবসময় অন্যের উপর নির্ভর করো, তাহলে তুমি কখনো শক্তিশালী হতে পারবে না। নিজের দায়িত্ব নিজে নিতে শেখো, নিজের সিদ্ধান্ত নিজে নাও, আর নিজের ভুল থেকে শিখে এগিয়ে যাও। ঈগল তার দৃষ্টি কখনো হারায় না, সে অনেক উঁচুতে থেকেও শিকারকে স্পষ্ট দেখতে পায়। জীবনে তোমার লক্ষ্য ঠিক তেমনই স্পষ্ট হতে হবে। তুমি কি চাও, কোথায় যেতে চাও, কেন যেতে চাও? এই প্রশ্নগুলোর উত্তর যদি পরিষ্কার না থাকে, তাহলে তুমি পথ হারিয়ে ফেলবে। লক্ষ্য যত পরিষ্কার হবে, তোমার পথ তত সহজ হয়ে যাবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। ঈগল কখনো ছোটো ছোটো জিনিসে নিজেকে ব্যস্ত রাখে না, সে বড় লক্ষ্য নিয়ে কাজ করে, বড় চিন্তা করে, বড় সিদ্ধান্ত নেয়। তোমাকেও শিখতে হবে কীভাবে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর উপর ফোকাস রাখতে হয়। সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় চিন্তা করা, অন্যদের নিয়ে ব্যস্ত থাকা, এই সব জিনিস তোমাকে পিছিয়ে দেয়। যদি তুমি সত্যি সফল হতে চাও, তাহলে তোমাকে নিজের সময়কে মূল্য দিতে হবে, নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। জীবনে অনেক সময় এমন আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, যখন মনে হবে আর পারছি না। তখন মনে রাখবে, ঈগলও ক্লান্ত হয়, কিন্তু সে কখনো থামে না। সে জানে একটু কষ্ট, একটু লড়াই, একটু ধৈর্য, এই সবের মধ্যে দিয়েই আসবে জয়। আর তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে তুমি কখনো জানতে পারবে না তুমি কতটা শক্তিশালী হতে পারবে। ঈগলের মতো মাইন্ডসেট তৈরি করা মানে শুধু শক্তিশালী হওয়া নয়, এটা মানে নিজের সীমাকে ভেঙে ফেলা। এটা মানে প্রতিদিন নিজের সাথে লড়াই করা, প্রতিদিন নিজের উন্নতি করা, প্রতিদিন নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করা। তুমি যদি আজ একটু ভালো হও, কাল আরও ভালো হবে। আর এভাবেই একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে সবাই তোমাকে দেখে অবাক হবে। মনে রেখো, ঈগল জন্মায় না, শক্তিশালী হয়।
সে শক্তিশালী হয় তার অভ্যাস, তার সিদ্ধান্ত, তার লড়াইয়ের মাধ্যমে। তুমিও ঠিক তেমনই। তোমার জন্ম তোমার হাতে ছিল না, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার হাতেই আছে। তুমি চাইলেই সাধারণ থাকতে পারো, আর চাইলেই অসাধারণ হতে পারো। সিদ্ধান্তটা তোমার। আজ থেকেই শুরু করো। নিজের ভেতরের ভয়কে ছুঁড়ে ফেলো, নিজের সন্দেহকে দূরে সরিয়ে দাও, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো। কেউ তোমাকে থামাতে পারবে না যদি না তুমি নিজে থামো। আকাশটা বিশাল, আর সেই আকাশ তোমার জন্যই অপেক্ষা করছে। তুমি কি প্রস্তুত জীবনের মতো উঠতে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তবে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। এরকম আরও ভিডিও দেখতে হলে এবং আমাদের সাপোর্ট করতে হলে মিস্টার বেঙ্গল রাজু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত।